এইবার খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হলো রাধারানীর বাম চরণে 11টি চিহ্ন আর ডান চরণে 8টি চিহ্ন। সেই বাম চরণের 11টি চিহ্ন কি কি আপনারা গাঁট গুনে গুনে একটু মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন এবং মন দিয়ে শুনে নেবেন। বাম চরণের 11টি চিহ্ন ছিল রাধারানীর, সেটা হলো ছত্র। ভালো করে গুনবেন সবাই। ছত্র মানে ছাতা, ওরি চক্র, ধ্বজ পতাকা, বল্লী একটা লতা পাতা, পুষ্প একটা ফুলের চিহ্ন, বলয় একটা গোল বলয়ের চিহ্ন, পদ্ম আবার একটি জায়গায় পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা লম্বা লম্বি রেখা ঊর্ধ্বরেখা, তারপরে অঙ্কুশ হাতি তাড়ানোর একটা লাঠির চিহ্ন অঙ্কুশ, অর্ধেন্দু একটা আর্ধেক চাঁদের চিহ্ন এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন। কটা হয়েছে মায়েরা? 11টি হলো। আচ্ছা আচ্ছা, তাহলে বাম চরণে 11টি, এবার ডান চরণে 8টি। সেই 8টি চিহ্ন কি কি সেটাও গুনে নেবেন। শক্তি, গদা, শিয়ান্দানাম, বেদী, কুণ্ডল, মৎস্য, পর্বত, দরং। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তার নাম হচ্ছে শক্তি, শক্তির চিহ্ন। তারপরে গদা, গদার চিহ্ন, শিয়ান্দানাম রথের চিহ্ন, বেদী একটা সোনার বেদীর চিহ্ন, কুণ্ডল একটা কানের কুণ্ডলের চিহ্ন, মৎস্য একটা মাছের চিহ্ন, পর্বত একটা পর্বতের চিহ্ন এবং দরং একটা ঝর্ণার চিহ্ন। কটা হলো? 8টি হয়ে গেল। তাহলে বাম চরণে 11টি, ডান চরণে 8টা। এবার ধুলোর চিহ্ন আর ওই পায়ের চিহ্ন যখন হুবাহু মিলে গেল, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো তাহলে রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে এবার স্বরূপ দেখাও, রাধে স্বরূপ দেখাও, রাধে একেবার স্বরূপ দেখাও, রাধে এবার স্বরূপ দেখাও। প্রেমময়ী ধনী রাধে, রাধে এবার স্বরূপ দেখাও, ধনী রাধে, রাধে এবার স্বরূপ দেখাও, প্রেমময়ী ধনী রাধে, রাধে এবার স্বরূপ দেখাও। প্রেমময়ী ধনী রাধে ওই চরণে বিকাইলাম, হরিব ধনী রাধে ওই চরণে বিকাইলাম, প্রেমময়ী ধনী রাধে, রাধে দেখাও এবার স্বরূপ দেখাও। দেখলেন তো মা, যে ছেলেটা আপনাদের মেদিনীপুর জেলায় জন্ম নিয়েছিল, আজকে স্বয়ং রাধারানীর নূপুর কুড়িয়ে পেলেন এবং রাধারানীর সেই স্বরূপও দেখতে পেলেন। যখন চরণ যুগল জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদতে কাঁদতে স্বরূপ দেখানোর জন্য পাগল হয়ে উঠলেন, তখন পাশেই দাঁড়িয়েছিল ললিতা সখী। রাধারানী উপায় খুঁজে পেল না। ললিতা তখন বলে দিলেন, ওরে রাধে শোন, শোন, সারা জীবন ধরে তুই কৃষ্ণের সঙ্গে লীলা করলি, সারা জীবন ধরে কৃষ্ণকে সঙ্গে নিয়ে তুই রাসলীলায় নাচ গান করলি, কিন্তু তোর কোনোদিন পা থেকে নূপুর খোলেনি। আজকে তোর পা থেকে নূপুর খুলে গেল। এটা কেন খুললো? আর কেউ বুঝুক না বুঝুক আমি জানি কেন খুলেছে। জানিস? কৃষ্ণ দাস কি কৃপা করবে বলে, হরি হরি বল, হরি বল, কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, রাধে তাই তো তোমার নূপুর খুলেছে,
কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধারানী তো আর কিছু উপায় খুঁজে পেল না। রাধারানী তখন এইবার কৃষ্ণদাসকে বললেন, এই কৃষ্ণদাস, তুমি তাহলে একটা কাজ করো, আমি তোমাকে কৃপা করব না। কাকে কৃপা করব? তুমি বাল্যকালে আমারই গোবিন্দের সেবার জন্য জল ঢালতে গিয়ে তোমার মাথায় ঘা হয়ে গেছিল, পোকা পড়ে গিয়েছিল, সেদিন তুমি গোবিন্দের সেবা ছাড়ো। আজকে আমি তোমাকে কৃপা করব না, কাকে কৃপা করব? শোনো কৃষ্ণদাস, তুমি চোখ বন্ধ করে আবার আমার দিকে তাকাও, কারণ ওই চামড়ার চোখে, মায়ার চোখে আমাকে দেখা যাবে না। তুমি একটা বার চোখ বন্ধ করো, আমি তোমাকে দিব্য নয়ন দান করব, তারপরে তুমি তাকাবে, আমি তোমাকে স্বরূপ দর্শন করাবো। এই বলে মায়েরা সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস যেই চোখ বন্ধ করে আবার তাকিয়েছে, দেখলো এতক্ষণ যে মেয়েটা ছিল সে আর নেই, সে উধার, যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে সামনে। তখন রাধারানী সোনার মূর্তি রূপ ধারণ করে যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করেন, সেই স্বরূপটা আজকে কৃষ্ণদাসকে দর্শন করালেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে দেখা মাত্র রাধারানী কৃষ্ণদাসকে বললেন, ওরে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমাকে তুই নূপুরটা একটা বারের জন্য হাতে দে, আমি তোর কপালে শুধু একবার ছুঁইয়ে দেব। এই বলে কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটা নিয়ে রাধারানী কৃষ্ণদাসের কপালে শুধু একবার ছুঁইয়ে দিয়েছিলেন, স্পর্শ করিয়ে দিয়েছিলেন। দেখা গেল যখনই নূপুরটা নাক থেকে মাথা পর্যন্ত ছুঁইয়ে দিল, নাক থেকে মাথা পর্যন্ত নূপুরের আকৃতির একটা তিলকের ছাপ হয়ে গেল, এবং এমন ভাবে সেই ছাপটা বসিয়ে দিলেন রাধারানী, যে ছাপ সারা জীবনে কোনোভাবেই সেটা আর মোছা গেল না। এইবার রাধারানী নূপুরটা কৃষ্ণদাসের হাতে তুলে দিয়ে বলছেন, এই কৃষ্ণদাস, তুমি এইবার চোখ দুটো বন্ধ করো, নূপুর দুটো হাতে নাও, আমি তোমার সামনে হাত পেতে দাঁড়াই, আমাকে তুমি রাধিকায় নমো, রাধিকায় নমো, রাধিকায় নমো, এটা বলতে বলতে আমাকে দান করো। এইবার কৃষ্ণদাস যেই রাধিকায় ওই নমো বলে নূপুর রাধারানীর হাতে দিতে গেলেন, যেই না রাধারানীর হাতে রাধিকায় ওই নমো বলে নূপুরটি তুলে দিতে গেছে ওই কৃষ্ণদাস, তখন পাশে দাঁড়িয়েছিল ললিতা সখী। ললিতা সখী তখন হাতটা ধরে বলছে, ওরে ছেলে, রাধারানীকে কাছে দেখতে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দে না। হরি হরি বল, হরি বল, পরায়ে দে না। তাহার চরণে নূপুর পরায়ে দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। আমি ওই চরণে বিকালাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। কৃষ্ণদাস তখন বলছে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির ওপরে নাকি চরণ দুটি বসিয়ে পড়াতে হয়। কিন্তু আমি এখন কুঞ্জ মাঝে সোনার বেদি এমন সময় কোথায় পাব? তখন ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখন তুই নাই বা পেলি, ওই চরণের হৃদয় মাঝে রেখে পরায়ে দে না।
হরি হরি বল। হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না হৃদয়ে মাঝারে রেখে পরায়ে দে না বিনোদিনী কৃপা করো বলে হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না ওই সোনার পায়ে সোনার নূপুর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না ওই চরণে বিকাইলাম বলে হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না ওই চরণে বিকাইলাম বলে হে প্রাণের বিনোদিনী ওই চরণে বিকাইলাম বলে হে প্রাণের বিনোদিনী ওই চরণে বিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দে না এই দেখুন এইবার ললিতার কথা শুনে ছোট্ট ছেলেটা রাধারানীর দুই চরণ নিজের বক্ষ মাঝে স্পর্শ করে রাধারানীর দুই চরণে নূপুর পরিয়ে দিলেন। ললিতা সখী সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে বলে উঠলেন, ওরে কৃষ্ণদাস, রাধার চরণে নূপুর পরিয়ে তুই দুইজনকে আনন্দ দিয়েছিস। রাধারানীর আরেকটি নাম হলো শ্যামা, আর কৃষ্ণের আরেক নাম হলো শ্যাম সুন্দর। তাই তুই শ্যামকেও আনন্দ দিলি আর শ্যামাকেও আনন্দ দিলি, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরায়া শ্যামে দিলাইয়ায় আনন্দ। তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখো, এই জন্য বলছিলাম যে আপনারা ধন্য। যে ছেলেটা মেদিনীপুর জেলায় জন্ম নিয়েছিল সে আজকে রাধারানীর সঙ্গে এত লীলারস আস্বাদন করলেন। রাধারানীকে স্বরূপে দেখলেন, বুকের মাঝে জড়িয়ে ধরে তার চরণে নূপুর পরিয়ে দিলেন এবং সাক্ষাৎ ললিতা সখী তার নাম রাখলেন শ্যামানন্দ প্রভু। আপনারা বৃন্দাবনে গেলে এখনো সেই শ্যামানন্দ প্রভুর আশ্রম দেখতে পাবেন। এবং সবথেকে বড় কথা আপনাদের বলে দিই, ওই আশ্রমে যদি কোনোদিন বেড়াতে যান, গিয়ে দেখবেন ওই আশ্রমে শ্যামানন্দ প্রভুর সম্প্রদায় যারা যারা দীক্ষা পেয়েছেন তাদের তিলকটা দেখবেন আমাদের মতন তিলক নয়। তাদের কপালে যে তিলক হয় সেটা রাধারানী যে তিলকটা কৃষ্ণদাসের কপালে দিয়ে দিয়েছিলেন, সেই নূপুর আকৃতির তিলক। সেটা এখনো ওই সম্প্রদায়ের যারা দীক্ষা তারা নূপুর আকৃতির তিলক এখনো করেন। এখনো এই মেদিনীপুর জেলায় আমি অসংখ্য ভক্তকে দেখেছি যারা ওই শ্যামানন্দ প্রভুর সম্প্রদায় থেকে দীক্ষিত, সেই নূপুর আকৃতির তিলক। তাই এইভাবে রাধার সঙ্গে, হ্যাঁ, আর কৃষ্ণের সঙ্গে আর ললিতা সখীর সামনে শ্যামানন্দ প্রভুর এত কথা হলো, এগুলো সবাই মেনে নিলেন। এইবার রাধারানী বললেন, এই কৃষ্ণদাস, এতক্ষণ তো আমার সঙ্গে কথা বললি, আর একটুখানি অপেক্ষা কর। আমার প্রাণ গোবিন্দকে একটা বারের জন্য ডাকি, প্রাণ ভরে আমাকেও দেখবি, আমার প্রাণ কৃষ্ণকেও দেখবি, যুগল রূপ দর্শন করবি। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে আমার প্রাণ কৃষ্ণ ঠাকুর এসে দাঁড়ালেন আর প্রাণ ভরে যুগল মূর্তি দর্শন করলেন। কে? শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে গো, ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে গো, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী
শ্যামনাগরের কোলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, দেখে নয়ন আমার জুড়ায়ে গেল। ওই রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায়ে গেল। ওই রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায়ে গেল। ওই রাধা শ্যামের যুগল দেখে যাই রে চাঁদের বলি হারি হরি বল। শ্যামের যুগল দেখে যায় রে চাঁদের বলি হারি, রাধা শ্যামের যুগল দেখে দেখে নয়ন আমার জুড়ায়ে গেল। আচ্ছা, এইবার একটা কথা আপনাদের বলে দিই, রাধা কৃষ্ণের যুগল আপনারা এই জায়গায় দেখলেন, কিন্তু এই লীলাটার ক্ষেত্রে বলি রাধা কৃষ্ণের যুগলে কিন্তু পালাটা শেষ নয়, কারণ এটা তো রাধা কৃষ্ণের মিলন হলো, কিন্তু শ্যামানন্দ প্রভুর মিলনটা হবে গুরুর সঙ্গে শিষ্যের। কারণ শ্যামানন্দ প্রভুর এত ঘটনা সবাই মেনে নিয়েছিলেন, একজন মেনে নেননি, তিনি হলেন ওনার দীক্ষা গুরু। এবার আপনাদের আমি বলবো শ্যামানন্দ প্রভুর দীক্ষা গুরুর নাম কি ছিল দেখি, মায়েদের মধ্যে একজন বলুন দেখি। সারাক্ষণ তো কীর্তন আপনারা শুনলেন, হৃদয় চৈতন্য ঠাকুর। বেশ, আচ্ছা এবার বলি হৃদয় চৈতন্য ঠাকুর কোথায় ছিলেন? বর্ধমান জেলায় অম্বিকা কালনায়, সেটা এখনো রয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তার হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে বৃন্দাবন থেকে কিছু পাষণ্ড মানুষ ওই হৃদয় চৈতন্যের কানে এসে কুমন্ত্রণা দিলেন, বললেন এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি তো খুব বড় একজন সাধক, কিন্তু আপনার দুদিনের শিষ্য বাবাজি, আস্তে আস্তে আস্তে, অস্থির হবেন না, আর অস্থির হবেন না, শেষ হয়ে গেছে, আর কিছু না। বলছে আপনার দুদিনের শিষ্য কৃষ্ণদাস, ও বেটা বৃন্দাবনে গিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। মানে 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 আপনি বোঝেন না, অষ্টকবিরাজ যেটা পারেনি, 64 মহন্ত যেটা পারেননি, হ্যাঁ 6 গোস্বামী যেটা পারেননি, আপনার দুদিনের শিষ্য বাবাজি সেটাই করেছেন। বলে কি করেছে? বলে ও নাকি রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছেন, ও নাকি রাধারানীর সঙ্গে কথা বলেছেন, আবার রাধারানী নাকি ওকে আমার নূপুরে তিলক পরিয়ে দিয়েছেন। এই সব আজে বাজে কথা বলছে, আর বৈষ্ণব জগৎ রসাতলে চলে যাচ্ছে। এইবার মায়েদের বলি, এ কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য ঠাকুর বেশ কয়েকটা দিনের জন্য বৃন্দাবনে চলে গেলেন। দেখো, বাবার কানে যদি খবর আসে ছেলে কোথাও গিয়ে অন্যায় করছে, বাবা কিন্তু স্থির থাকতে পারে না। ছেলের কোনো দোষের গল্প বাবার কাছে, মায়ের কাছে এলে ছুটে যায় ছেলের কাছে। ছুটতে গিয়ে হৃদয় চৈতন্যের কাছে, হৃদয় চৈতন্য কৃষ্ণদাসের কাছে গিয়ে দেখা করলেন। কৃষ্ণদাস, গুরুদেব, ওই মুখে গুরু বলবি না, ওই মুখে গুরু বলে ডাকবি না। কপালে কিসের তিলক? এই তিলক তো আমি তোকে শেখাই না, এটা কোন তিলক? গুরুদেব, আমার কপালে যে তিলক আপনি দেখছেন, এটা স্বয়ং রাধারানী আমাকে পরিয়ে। তবে রে, রাধারানী পরিয়ে। এইবার ঠিক শুনেছি, রাধারানী তিলক মুছিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলে জায়গা পাও না। তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। হাত জোড় করে কৃষ্ণদাস বলছেন, গুরুদেব একটা কথা বলবো আপনাকে। এই দেহটা বহু বছর আগে আপনার চরণে আমি নিবেদন করে দিয়েছিলাম, কাজে এই দেহ তো আমার নেই। তাই আপনি যদি মোছানোর কথা ভাবেন, যেহেতু দেহটা আপনাকেই দান করে দিয়েছিলাম, তাহলে একটু কৃপা করে দয়া করে আমার এই তিলকটা আপনি মুছিয়ে দেন, আপনি মুছিয়ে দেন। যখনই কথাটা বললেন, তখন হৃদয় চৈতন্য ঠাকুর একটা ওড়না জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তিলকটা মুছতে গেছে। আর যেই তিলক মুছতে গেল, তিলক যতই মোছে
উজ্জ্বল হয় গো, হরি হরি যতই মোছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, রাধারানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই রাধারানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই রাধারানীর নূপুর তিলক নরাধাম। ও এমন একটা পদার্থ দিয়ে তিলকটা করেছিস যেটা আমি ওড়নাটা জলে ভিজিয়ে ঘষলেও মোছা যাচ্ছে না। আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, আমি তোকে পিটিয়ে পিটিয়ে তিলক মুছিয়ে দেব। এই বলে মায়েরা একটা মোটা বেতের লাঠি নিয়ে ওই হৃদয় চৈতন্য শুরু করলো বেত রাখা। দেখুন মায়েরা, মেরে 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 ধুলোই অচেতন হয়ে পড়ল, কিন্তু ছেলেটা কিন্তু মিথ্যে কথাটা বললই না। একটা বেতের লাঠি নিয়ে সজোরে পিঠের উপরে আঘাত। তিলক মো, তিলক মো, তিলক মো। সারাদিন ধরে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে দিচ্ছে, কিন্তু কৃষ্ণদাস একটা বারও কিন্তু মুখে মিথ্যে কথা বলে না, কাঁদছে, আছাড় খেয়ে পড়েছে, কিছুই বলে না। কিন্তু মায়েরা এতক্ষণ ধরে, আস্তে একটু আস্তে, এতক্ষণ ধরে বেতের লাঠি নিয়ে যখন পিঠে মারছে, দূর থেকে ওই জীব গোস্বামী পাদ, যিনি ওই রাধা মাধবের শিক্ষাগুরু, তিনি দেখছেন কিন্তু কিছু বলছেন না। কিন্তু যখন মারতে 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 ছেলেটা আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, তখন জীব গোস্বামী পাদ ছুটে এসে হৃদয় চৈতন্যের হাতটা ধরল। হাতটা ধরে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে শুধু বললেন, হৃদয় চৈতন্য ঠাকুর, আমি অনেকক্ষণ ধরে দেখছি, আমি কিছুই বলছি না, শুধু একটা কথা দূর থেকে ভাবছি যে যে গুরু তার শিষ্যকে শাসন করে আর যে শিষ্য গুরুর শাসন মানে তাকেই বলা হয় শিষ্য। তাই তুমি এতক্ষণ আঘাত করছো, মারছো, ছড়িয়ে পেটা করছো, আমি কিছু বলি না, কিন্তু যখন ও মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে গেল, এইবার আমি তোমার হাতটা ধরলাম। শোনো হৃদয় চৈতন্য ঠাকুর, তুমি তোমার শিষ্যকে নিশ্চয়ই শাসন করবে, কিন্তু একটা কথা বলি কি, ও যদি বেঁচে থাকে তবে তো আপনি শাসন করবেন, ও যদি মরেই যায় আপনি কাকে শাসন করবেন? ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, বেতের লাঠি আমায় দিয়ে দিন। এই বলে জীব গোস্বামী পাদ লাঠি কেড়ে নিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। হৃদয় চৈতন্য ঠাকুর তাতেও কিন্তু রাগ মেটে না, তাতেও যাবার সময় বলছে, এই নরাধাম, জীব গোস্বামী পাদ যদি না থাকতো আমি তোকে ছাড়তাম না, বলে মন্দিরে গিয়ে পরিশ্রান্ত হয়ে যেই বিশ্রাম নিতে গেছেন, হৃদয় চৈতন্য ঠাকুর ঘুমিয়ে পড়ল। এতক্ষণ ধরে মেরেছে, এত দূর থেকে এসেছে, পরিশ্রান্ত দেহ একটুখানি যেই হেলাম দিয়ে বিশ্রাম দিতে গেছে, ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ হৃদয়ের মধ্যে দেখতে পেলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু দেখা দিলেন। যে চোখ বন্ধ করে স্বপ্নের ঘরে মহাপ্রভুকে দেখলেন, হৃদয় চৈতন্য ঠাকুর স্বপ্নের ঘরে বলে উঠলেন, প্রভু, এতগুলো বছর পরে এই হৃদয় চৈতন্যকে মনে হলো প্রভু, এত বছর পরে আমাকে দেখা দিলেন প্রভু। মহাপ্রভু বলছে, ওরে হৃদয়, এত বছর পরে নয়, এতগুলো বছর আমি হৃদয়ে ছিলাম, বরং আজ আমি তোর হৃদয় থেকে শূন্য হয়ে। এ কি হে, আপনি কি বলছেন? হে, আপনি কি বলছেন? আমি আপনার কি করলাম? তুই আমার কি করেছিস জানিস না? তুই আমার কি ক্ষতি করেছিস জানিস না? এই বলে মহাপ্রভু যেই না পিছন ঘুরে ওড়নাটাকে সরিয়ে পিঠটা দেখালেন, হৃদয় চৈতন্য ঠাকুর দেখলেন মহাপ্রভুর পিঠের উপরে বেত্রাঘাতের দাগ।
এ কি প্রভু, কোন নরাধম, কোন নরাধম আপনাকে এই বেতের আঘাত করেছে? কে, কোন নরাধম? হরির হৃদয় তুই করেছিস। তুই আমার, আমি 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 তো আমার শিষ্যকে মারলাম, আমি তো আমার শিষ্যকে মারলাম, কিন্তু আপনার ওরে শিষ্য শব্দে শাস্ত্রে কি বলা আছে তুই জানিস না? শোন, দীক্ষা কালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় যদি কোনো শিষ্য গুরুর চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, তুই জানিস না সেই শিষ্যের দেহটা তার থাকে না, স্বয়ং ভগবান সে তার দেহের সঙ্গে মিলিয়ে নেয়। কাজেই তোর শিষ্যের দেহ এ তো তার দেহ নয় রে, এ তো আমার দেহ। তার পিঠের উপরে লাগা মানে আমার পিঠের উপরে লাগা। যখন এই কথা বলে দিয়েছেন, হৃদয় চৈতন্য ঠাকুরের চৈতন্য জাগল। যেই ঘুম ভেঙে গেল, আর মহাপ্রভুকে দেখতে পেল না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হরে কৃষ্ণ দাস, গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি আপনি এইভাবে ছুটে এলেন কেন? আপনি তো খবর দিতে পারতেন, এই শিষ্য আপনার কাছে। ওরে তুই ওইভাবে বলিস না, আমি তোকে অনেক আঘাত করেছি, অনেক ব্যথা দিয়েছি, হাই বাবা আমার বুকে, হাই আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা। গুরুদেব এ আপনি কি বলছেন, এ আপনি কি বলছেন? আমি আপনাকে ক্ষমা করে দেব? আমি তো বরং এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি করে পারে। আপনি পরম গুরুদেব, কৃপাময় দয়াময় গুরুদেব, আপনি যদি দয়া করে আমাকে নির্মল কৃষ্ণ সেবা না জানাতেন, এত সুন্দর কৃষ্ণ সেবার স্বাদ আমাকে কে দিত গুরুদেব? আমি তো এটাই ভাবছিলাম, আমি দুরমতি অগতি, আমার সততে অসতে মতি। নিতাই গৌর হরি বল, হরি বল। অগতি সততে অসতে মতি, দুরমতি অগতি ছিল আমার সততে অসতে মতি। নাহি সুকৃতি লবলে, আমার নাহি সুকৃতি লবলে, শ্রী বৃন্দাবন যুগল ভাজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। তাই কৃপা করে করলো উপদেশ, গুরু কৃপা করে করলো উপদেশ, কৃপা করে করলো উপদেশ। শ্রী গুরু আমার কৃপা করে করলো উপদেশ। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আসলে মায়েরা, আজকে দুই গুরুদেব সবাইকে প্রকট ভাবে দেখিয়ে দিলেন আজকে সাক্ষাৎ রাধারানী, যিনি প্রেমময়ী শক্তি স্বরূপা, যাকে কাছে পাবার জন্য কৃষ্ণ সাধনা করেন। সেই রাধা তত্ত্ব, যে রাধার চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ একদিন কেঁদেছিলেন, সেই রাধারানী আজকে স্বয়ং
শ্যামানন্দ প্রভুকে দেখা দিয়েছিলেন, এটা সবাইকে বুঝিয়ে দিলেন। তাই আজকে একটু আগে রাধা কৃষ্ণের যুগল রূপ, আর আজকে গুরু শিষ্যের মাঝখানে গুরু শিষ্যের মিলন। একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা গুরু, আর একদিকে জীব গোস্বামীপাদ রাধা মাধবের শিক্ষা গুরু, মাঝখানে রইলেন আমার